এক লোক সবেমাত্র অন্য এক যুগে ট্রান্সমাইগ্রেট করেছিল আর তখনই তার বোন তাকে প্রচণ্ড মারধর করে। সে ভেবেছিল যে তার বড় ভাই যেটা নিয়ে আসছে সেটা নিশ্চয়ই চিকিৎসার ওষুধ হবে, কিন্তু সেটা আসলে হাই কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড বের হলো। বাবা যখন এটা দেখলেন তখন সাথে সাথে এগিয়ে এসে তাদের থামালেন এবং সেই সাথে আমার শরীরের হাড়গুলো গড়িয়ে দিলেন, কারণ আমি ডেমন কিং বা দানব রাজার পরিবারে ট্রান্সমাইগ্রেট করেছিলাম। ছোটবেলায় আমার ভাই বোনেরা আমাকে খুব জ্বালাতন করত এবং একবার আমি আমার মায়ের কাছে কেঁদে কেঁদে অভিযোগ করেছিলাম। মা বললেন যে আমারও দানবদের মতো করে তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত। আমি বললাম যে আমি যদি এমনটা করি তবে তারা আমাকে মেরেই ফেলবে। মা হাসতে হাসতে বললেন এবং শীতল বন্ধে বললেন যে আমাকে কেবল তাদের আগে আক্রমণ করতে হবে। তিনি এও বলেছিলেন যে তার বাবা তার ১২ জন ভাইকে হত্যা করেই দানব রাজার স্থানটি পেয়েছেন। পরের মুহূর্তেই তিনি হঠাৎ পেছন থেকে এক বালতি রক্ত ছুঁড়ে মারলেন এবং তারপর আমার বুকে সজোরে ছুরি ঢুকিয়ে দিয়ে বললেন, যদি কেউ তোমাকে মারতে চায় তবে তোমারও এভাবে আগে আঘাত করা উচিত। পরের দিন যখন আমি জাগলাম তখন এই মূল শরীরের মালিক কাইসারের ২০০ বছরের স্মৃতি প্রায় পুরোপুরি আমার মস্তিষ্কে মিশে গিয়েছিল। আমি নিচে আমার শরীরের দিকে তাকালাম। গতকালের প্রাণঘাতী আঘাতগুলোও প্রায় সেরে গিয়েছিল। তখনই বিছানার পাশ থেকে একটি কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, পরিবারের ভোজের সময় হয়ে গেছে, তুমি যদি দেরি করো আর রাস্তায় মরেও যাও তবুও আমাকে সাথে করে শাস্তি দিও না। হ্যাঁ, এটি ছিল এই মূল শরীরের ব্যক্তিগত পরিচারিকা ইয়াও। ২০০ বছরের তৃতীয় বোনের আশ্রয় থেকে সে কখনোই তার মালিকের সম্মান দেয়নি, এমনকি যেসব কাজ তার করার কথা ছিল সেগুলো সব মূল মালিকের ওপর চাপিয়ে দিত। একবার মূল মালিক ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করেছিল যে কেন অন্য ভাইদের চাকররা তাদের মালিকদের কাপড় পরিয়ে দেয়। সে হাসতে হাসতে কাপড়গুলো তার মুখের ওপর ছুঁড়ে মেরে বলেছিল, তাহলে তুমিও আমাকে পরিয়ে দাও না, অপদার্থ মালিক। তুমি কি চাও যে আমি তোমার সেবা করি? এই মুহূর্তে ইয়াও যখন দেখল যে আমি নড়ছি না, তখন সে আমাকে বিছানা থেকে টেনে তুলতে শুরু করল। কিন্তু সে যেই আমাকে ছুঁতে যাবে ঠিক তখনই আমার মস্তিষ্কে একটি মেশিনের মতো আওয়াজ বেজে উঠল, ডিং। হোস্টের বিদ্রোহের ইচ্ছা সীমায় পৌঁছে গেছে। দানব বংশ প্রণালী সক্রিয় হয়ে গেছে। নতুন খেলোয়াড়ের উপহার প্যাক দেওয়া হয়েছে। আপনার শক্তি বেড়ে দানব কারিগর স্তরের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। আপনি দানব রাজার চাপ স্কিল অর্জন করেছেন, যা আপনার নিচের স্তরের দানবদের উপর পূর্ণ ব্লাড লাইন প্রেশার প্রয়োগ করবে। পরের মুহূর্তেই আমি দ্রুত হাত বাড়িয়ে ইয়াওয়ের কবজি চেপে ধরলাম। তার মুখের হাসি সাথে সাথে মিলিয়ে গেল। সে তার পুরো শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আমার হাত তার কবজির ওপর এমনভাবে আটকে ছিল যেন ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে। সে রাগ আর ভয়ে কাঁপতে শুরু করল এবং অন্য হাতে হালকা দানবীয় শক্তি জড়ো করে আমার মুখে আঘাত করতে গেল। আমার চোখ শীতল হয়ে গেল এবং আমি হালকা একটু চাপ দিলাম। মর মর করে হাড় ভাঙার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। তার কবজির হাড় আমি গুড়িয়ে দিয়েছিলাম। ব্যথায় সে সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমার দিকে তাকানো অবস্থায় তার চোখে কেবল এক গভীর আতঙ্ক রয়ে গেল। আমি তার মুখ আমার পা দিয়ে চেপে ধরে শীতল কণ্ঠে বললাম, তুমি যে সব অপমান আর কষ্ট দিয়েছ, আমার খাবার কেড়ে নিয়েছ, আমাকে দিয়ে খাটিয়েছ, আজ তার সব কিছুর হিসেব হবে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বারবার মাথা নত করে ক্ষমা চাইতে লাগল। মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি কোনো উত্তর দিলাম না। আমি একটি দানবীয় শক্তি তার শরীরে প্রবেশ করালাম, তার সমস্ত শক্তি ধ্বংস করে দিলাম এবং তাকে গবলিন গুহায় ফেলে দেওয়ার আদেশ দিলাম, যাতে সে সারা জীবন তাদের জন্য সন্তান জন্ম দিতে থাকে। আমি দরজা খুলে বাইরে বের হলাম। আমি যেই বারান্দার মোড়ে পৌঁছালাম, আমার এক মোটা ছেলের সাথে ধাক্কা লাগল। সে ছিল এই মূল শরীরের সপ্তম ভাই, গার্ন। তার মা শয়তানের স্ত্রী ছিল এবং তার আসার পর তার মায়ের অবস্থান নিচে নেমে গিয়েছিল, তাই সে ছোটবেলা থেকেই ঘৃণা নিয়ে বড় হয়েছিল এবং সে তার সব রাগ এই মূল মালিকের উপর মেটাত। সে প্রায়শই তার সঙ্গীদের নিয়ে তাকে ঘিরে ধরে মারধর করত, প্রতিবারই তাকে মারাত্মকভাবে আহত করে দিত। গার্ন আমাকে দেখল। প্রথমে সে চমকে গেল, তারপর তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। আরে, এ তো আমাদের অপদার্থ কাইসার। গতকাল এ তো মার খাওয়ার পরও মরেনি। তার ৪ সঙ্গীও হাসতে শুরু করল এবং আমাকে ঘিরে ধরার জন্য তৈরি হল। সে হাত তুলে দানবীয় শক্তি জড়ো করে আমার বুকে আক্রমণ করতে গেল, কিন্তু তার হাত যেই আমার কাছে এলো, আমি পাশ ঘেঁষে সরে গিয়ে তাকে এক সজোরে থাপ্পড় মারলাম। সে ৩-৪ মিটার দূরে গিয়ে দেওয়ালের সাথে আছড়ে পড়ল। তার অর্ধেক মুখ ফুলে গেল এবং তার মুখ থেকে কয়েকটি দাঁত ছিটকে বেরিয়ে পড়ল। হাসি সাথে সাথে বন্ধ হয়ে গেল। তার সঙ্গীরাও স্তব্ধ হয়ে গেল। আমি আর তার আগের সেই দুর্বল মানুষ ছিলাম না। আমি বিদ্যুতের বেগে তার পেছনে পৌঁছলাম এবং তার ২ পায়ে সজোরে লাথি মারলাম। মর মর করে তার ২ পায়ের হাড় ভেঙে গেল। সে ব্যথায় চিৎকার করতে করতে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তার চুল ধরে তার মুখ অপরের দিকে তুললাম এবং শীতল কণ্ঠে বললাম, যখন তুমি আমাকে জ্বালাতন করতে তখন কি এমন দিন আসবে বলে ভেবেছিলে? সে তখনও হুমকি দিচ্ছিল যে সে বাবা আর তৃতীয় বোনকে দিয়ে আমার চামড়া তুলে নেবে। আমি হাসলাম এবং তাকে আরও ২টো থাপ্পড় মারলাম। তার বাকি দাঁতগুলো ভেঙে দিলাম। আমি তাকে ছেড়ে দিলাম এবং সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার ৪ সঙ্গী ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগল। আমি শীতল দৃষ্টিতে তাদের দিকে তাকালাম।
তোমরা আমার যোগ্যই নও। তোমাদের মালিককে তোলো এবং তাকে চেংদুতে পাঠিয়ে দাও। তার এই চেহারার সাথে সেখানে নিশ্চয়ই সে খুব জনপ্রিয় হবে। এ কথা বলে আমি পেছনে না তাকিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেলাম। কিন্তু আমি যেই প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের পাশ দিয়ে গেলাম, আমি হালকা কিছু গণ্ডগোল টের পেলাম। মোটা কাঠের দরজাটি বেশিরভাগ আওয়াজই আটকে দিচ্ছিল, কিন্তু আমার ডেমন জেনারেল স্টোরের তীক্ষ্ণ ইন্দ্রিয়গুলো তারপরও কমিউনিকেশন ক্রিস্টালের হালকা প্রতিধ্বনি ধরতে পারছিল। আমি দরজায় কান পাতলাম এবং অবশেষে ভেতরের কথোপকথন পরিষ্কার শুনতে পেলাম। পোপ মহারাজ, নিশ্চিন্ত থাকুন, আপনার অধীনস্থতাকে কোনো অবস্থাতেই নিজের ব্লাড লাইন জাগ্রত করতে দেবে না, নইলে সেই বছরের পরিকল্পনা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিছুক্ষণ পর সভায় গিয়ে আমি বড় রাজকুমার, দ্বিতীয় রাজকুমার এবং তৃতীয় রাজকুমারকে উস্কে দেব। সে কোনোভাবে ভাগ্যক্রমে কিছু পেয়েও থাকলে এই ৩ রাজকুমারের যৌথ আক্রমণ সে সামাল দিতে পারবে না। এতে করে ইলান নামের ওই নারীর শেষ আশাটুকুও শেষ হয়ে যাবে। পরিকল্পনা? ইলান? আমার হৃদয়ে হঠাৎ একটা ধাক্কা লাগলো। কিসের পরিকল্পনা? এবং এর সাথে আমার মা ইলানের কি সম্পর্ক? আমি সাথে সাথে দ্রুত সরে গিয়ে বারান্দার পিলারের ছায়ায় লুকিয়ে পড়লাম। পরের মুহূর্তেই অফিসের দরজা খুলল এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপক দ্রুত বাইরে বেরিয়ে এলো। সে সাধারণত ডেমন জেনারেলের মধ্যম স্তরের শক্তি প্রদর্শন করত, কিন্তু এই সময় হাঁটার সময় আমি পরিষ্কার অনুভব করতে পারছিলাম যে তার ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তিটি আসলে ডেমন মার্শালের সর্বোচ্চ চূড়ার। সে তার শক্তি পুরো 2টো বড় স্তর পর্যন্ত লুকিয়ে রেখেছিল। সে যেই পিলারের পাশ দিয়ে যেতে যাবে, আমি তার আগেই তার পেছনে পৌঁছে গিয়েছিলাম। আমি আমার পুরো শরীরের দানবীয় শক্তি আমার হাতে কেন্দ্রীভূত করলাম এবং লোহার মতো শক্ত মুষ্টি দিয়ে তার গলা চেপে ধরলাম। সেই সাথে অন্য হাতে অত্যন্ত ঘন দানবীয় শক্তি তৈরি করে তার পুরো শরীরের শিরাগুলো বন্ধ করে দিলাম। আমার ভেতরের ডেমন অ্যানসেস্টারের ব্লাড লাইনের চাপ সাথে সাথে ফেটে পড়ল। যদিও সে ডেমন মার্শালের সর্বোচ্চ স্তরের শক্তি লুকিয়ে রেখেছিল, কিন্তু আমার বিশুদ্ধতম দানবীয় ব্লাড লাইনের চাপের সামনে তার শরীর সাথে সাথে জমে গেল। তার দানবীয় শক্তির প্রবাহ থেমে গেল এবং সে সামান্যতম বাধা দিতে পারল না। অভ্যন্তরীণ ব্যবস্থাপক কখনোই ভাবেনি যে 200 বছর ধরে লুকিয়ে থাকার পর তাকে সেই অপদার্থ মানুষটাই এক আঘাতে কাবু করে ফেলবে, যাকে আগে সবাই জ্বালাতন করত। সে নিজেকে সামলে বলল, তুমি কি করতে চাও? আমি ডেমন কিং কর্তৃক নিযুক্ত অভ্যন্তরীণ ব্যবস্থাপক। তুমি যদি আমাকে ছোঁও তবে ডেমন কিং তোমাকে ছাড়বে না। আমি শীতল কণ্ঠে হাসতে হাসতে বললাম, ডেমন কিং আমাকে ছাড়বে কিনা আমি জানি না, কিন্তু এটা জানি যে যে দেবতাদের পোপের হয়ে গুপ্তচরি করে আর দানব লোকের সাথে বেইমানি করে তাকে ডেমন কিং কখনোই ছাড়বে না। তার মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতেই পারল না যে তার নিখুঁতভাবে লুকিয়ে থাকার পরিকল্পনা কিভাবে আমার সামনে উন্মোচিত হয়ে গেল। সে হঠাৎ করে নিজের আত্মাকে পুড়িয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু আমি তাকে সেই সুযোগ দিলাম না। আমি হাতে হালকা একটু চাপ বাড়ালাম। মর মর করে তার ঘাড় সরাসরি ভেঙে গেল। সেই সাথে আমি অত্যন্ত ঘন দানবীয় শক্তি তার শরীরে প্রবেশ করালাম, যা তার শিরা দিয়ে ছড়িয়ে তার আত্মাকে পুরোপুরি চুরমার করে দিল। সে পুনর্জন্ম নেওয়ার সামান্যতম সুযোগও পেল না। ডিং! হোস্ট সফলভাবে দানব জাতির মধ্যে লুকিয়ে থাকা দেবতাদের গুপ্তচরকে হত্যা করেছে। পুরস্কার হিসাবে 1000 ম্যাজিক বক্স এবং ইনসাইট আই স্কিল পাওয়া গেছে। সিস্টেমের আওয়াজ শেষ হতেই একটি শীতল শক্তি আমার চোখে প্রবেশ করল। আমার চোখের সামনের দুনিয়া সাথে সাথে বদলে গেল। এখন আমি বাতাসে প্রবাহিত দানবীয় শক্তির ধারাগুলোকে স্পষ্টভাবে দেখতে পারছিলাম। এমনকি জীবিত প্রাণীদের শরীরেও শক্তির প্রবাহ এবং স্থির হবার চিহ্নও আমি দেখতে পাচ্ছিলাম। আমি নিচে অভ্যন্তরীণ ব্যবস্থাপকের লাশের দিকে তাকালাম। ইনসাইট আই সাথে সাথে তার শরীরে অবশিষ্ট দেবতাদের শক্তি এবং তার অফিসের দেয়ালের পেছনে লুকিয়ে থাকা গোপন কক্ষটি উন্মোচিত করে দিল। আমি অফিসে গেলাম এবং ইনসাইট আইয়ের নির্দেশনা অনুযায়ী গোপন কক্ষটি খুললাম। ভেতরে সত্যি দেবতাদের সাথে তার সমস্ত যোগাযোগের রেকর্ড ছিল এবং একটি মোটা তালিকাও ছিল, যাতে প্রাসাদের সেই সমস্ত লোকেদের নাম ছিল যারা তার সাথে মিলে গুপ্তচর বৃত্তি করছিল। মোট 37 জন, অর্থাৎ গত 200 বছরে দানবপ্রাসাদ ইতিমধ্যেই দেবতাদের জালে ভরে গিয়েছিল। তারা অভ্যন্তরীণ ব্যবস্থাপকের পরিচয়ের সুযোগ নিয়ে রাজপরিবারে কলহ সৃষ্টি করত, বাবার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখত এবং সমস্ত নিশানা আমার উপর কেন্দ্রীভূত করত। ইলানের ছেলে। আমি তালিকাটি তুললাম এবং আঙুল দিয়ে ইলান নামটিকে স্পর্শ করলাম। আমার মনের প্রশ্নগুলো আরও গভীর হতে লাগল। আমার মা আসলে কে? কেন দেবতাদের পোপ এত বড় ষড়যন্ত্র করে আমাকে মারতে চায়? 200 বছর ধরে সবাই তাকে দানবদের বিশ্বাসঘাতক বলত, কিন্তু এই দেবতাদের গুপ্তচর তার নাম নিতেই ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। তখন সে যে আমার বুকে আঘাত করেছিল এবং যা বলেছিল, আগে আঘাত করো, তার পেছনে কি কোনো লুকানো সত্য ছিল?
অসংখ্য প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি জানতাম যে এখন সেগুলো সমাধানের সময় নয়। পরিবারের ভোজের সময় হয়ে গিয়েছিল। আমি যোগাযোগ স্ফটিক এবং তালিকাটি সিস্টেম স্পেসে রেখে দিলাম এবং দানবীয় আগুন দিয়ে গোপন কক্ষের সমস্ত প্রমাণ পুড়িয়ে দিলাম। তারপর আমি অফিস থেকে বেরিয়ে এলাম। ইনসাইট আই দিয়ে আমি বারান্দায় নজর বোলালাম। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে কিছু টহলরত সৈনিকের ওপরও সেই দেবতাদের চিহ্ন ছিল। তারাও গুপ্তচর ছিল। আমি সাথে সাথে কোনো পদক্ষেপ নিলাম না। এখন আমার শক্তি সীমিত ছিল। যদিও আমার কাছে দানবীয় চাপ এবং ইনসাইট আই ছিল, আমি একবারে সবাইকে শেষ করতে পারতাম না। এতে কেবল বড় শত্রুরা সতর্ক হয়ে যেত। সামনে ভোজনকক্ষে আরেকটি নাটক আমার জন্য অপেক্ষা করছিল। আমি হালকা হাসি নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। এটি তো কেবল শুরু ছিল। আসল খেলা এখনো শুরু হওয়া বাকি ছিল। ভোজনকক্ষের ভেতর থেকে আমাকে নিয়ে ঠাট্টা এবং গালাগালি শোনা যাচ্ছিল। সেই অপদার্থ হয়তো আসার সাহসই করবে না। গতকাল এত মার খেয়েছে, যদি মরে না থাকে তবে সারা বছর বিছানায় পড়ে থাকবে। আমার মনে হয় সে লুকিয়ে পড়েছে। আসলে এখানে এসে বা কি করবে? শুধু গালাগালি আর মারই তো খেতে হবে। যে সামান্য জাদু শক্তিও জোগাড় করতে পারে না, এমন আবর্জনা বেঁচে থেকে আমাদের খাবারের অপচয় করছে। যদি রাজা তাকে বাঁচিয়ে না রাখতেন, তবে আমি তাকে কবেই অ্যাবিস ড্র্যাগনকে খাইয়ে দিতাম। আমি দরজায় ধাক্কা দিয়ে খুলে দিলাম। ভেতরের হাসি এবং কথাবার্তা সাথে সাথেই বন্ধ হয়ে গেল। সবার নজর একসাথে আমার ওপর পড়ল। তাদের চোখে প্রথমে বিস্ময় ছিল, তারপর সাথে সাথেই প্রকাশ্য উপহাস এবং ঘৃণা ফুটে উঠল। সবাই সাথে সাথে নিজেদের দানবীয় শক্তি দিয়ে আমার ক্ষমতা যাচাই করার চেষ্টা করল। কিন্তু আমার ভেতরের অ্যানসেস্টার ব্লাড লাইন আমার সমস্ত শক্তি পুরোপুরি লুকিয়ে রাখল। তাদের কাছে সেই আগের কোনো জাদুকরী শক্তিহীন মানুষটিই মনে হল। কিছুক্ষণের নিস্তব্ধতার পর দ্বিতীয় বোন লিয়ান প্রথম কথা বলল। তার কণ্ঠে ছিল চরম ঘৃণা। এই অপদার্থ এখনও উঠে চলে এসেছে? আমার মনে হয়েছে তুই তোর ঘরে পচে মরে গেছিস। মনে হয় কোনো সস্তা জীবন রক্ষাকারী গুপ্তধনের সাহায্য নিয়েছিস। এমনিতেও সেই বিশ্বাসঘাতক মহিলার সন্তান তুই। কিছু না কিছু লুকানো নিশ্চয়ই থাকবে। তার মুখ থেকে বের হওয়া এক বিশ্বাসঘাতক মহিলা ছিল আমার মা ইলান। এটি পুরো দানব প্রাসাদে আমাকে ছোট করার সবচেয়ে সাধারণ উপায় ছিল। মূল শরীরের স্মৃতিতে প্রতিবার এটি শুনে গভীর হীনমন্যতা এবং কষ্ট অনুভূত হতো, কিন্তু আজ আমার মাথায় শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপকের কথাটিই প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলেছিল যে ইলানের শেষ আশাটুকুও শেষ করে দেওয়া হবে। এতে আমার মনের সন্দেহ আরও গভীর হল। বড় ভাই বয়রানো হাসতে লাগল। সে তার হাতে একটি স্ফটিকের বোতল নিয়ে খেলছিল, যাতে এখনও আধ বোতল উচ্চ ঘনত্বের ক্ষয়কারী দানবীয় অ্যাসিড ভরা ছিল। তার চোখে ছিল নিষ্ঠুরতা। মনে হয় আমার অ্যাসিডের শক্তি কম ছিল যে তোর মুখ পুরোপুরি গলাতে পারেনি। বাকি ভাইবোনেরাও হাসতে লাগল। দানব রাজা স্যাটার্ন প্রধান আসনে বসেছিলেন এবং শীতল চোখে আমার দিকে তাকিয়েছিলেন। তাকে থামানোর সামান্যতম ইচ্ছাও তার ছিল না। এতে আমার কোনো অবাক হওয়ার কিছু ছিল না। মূল শরীরের স্মৃতিতে তিনি সবসময় এমনই ছিলেন। আমাকে অপমানিত হতে দেখলে তিনি শুধু শীতল চোখে তাকিয়ে থাকতেন। এমনকি গতকাল তিনি নিজেই আমার পুরো শরীরের হাড় গুঁড়িয়ে দিয়েছিলেন। আমার চোখে তিনি একজন নির্দয় বাবা ছিলেন। আমি ধীরে ধীরে টেবিলের কাছে পৌঁছলাম এবং লিয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চোখে কোনো আবেগ ছিল না, কিন্তু কণ্ঠস্বরে ছিল শীতল তীক্ষ্ণতা। গতকাল তুমি আমার বুকে তলোয়ার ঢুকিয়েছিলে, আজ তার হিসেব হবে। লিয়ান এটা শুনে হাসতে শুরু করল। লাফিং, তুই তুই আমার উপর প্রতিশোধ নেবি? মনে হয় গতকালের আঘাতে তোর মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ কথা বলতে বলতে সে তার তলোয়ার বের করল এবং আবারও আমার বুকের দিকে আঘাত করল। কিন্তু তলোয়ারের অগ্রভাগ যেই আমার বুক স্পর্শ করতে যাবে, আমি 2 আঙুল দিয়ে সেটা শক্ত করে ধরে ফেললাম। সময় যেন সেই মুহূর্তে থমকে গেল। লিয়ানের মুখের হাসি জমে গেল। সে তার পুরো শক্তি দিয়ে তলোয়ারটি সামনে বাড়ানোর চেষ্টা করল, কিন্তু সেটি সামান্যও নড়ল না। সে চিৎকার করে উঠল, তোরের অপদার্থ মানুষ আমার তলোয়ার কিভাবে আটকাতে পারে? তুই কোনো নোংরা পদ্ধতি ব্যবহার করেছিস? আমি আঙুলে সামান্য একটু চাপ দিলাম, টপ করে শব্দ হলো এবং তার শক্ত দানবীয় তলোয়ারটি 2 টুকরো হয়ে ভেঙে গেল। আমি ভাঙা অগ্রভাগটি ধরে পাল্টা আঘাত করলাম এবং তার কাঁধ চিরে দিলাম। লিয়ান ব্যথায় চিৎকার করে উঠল এবং পিছিয়ে গেল। এখন তার চোখে রাগের সাথে সাথে হালকা ভয়ও দেখা যাচ্ছিল। তুই আমাকে আঘাত করেছিস, আমি তোকে মেরে ফেলব।
সে তার পুরো শক্তি দিয়ে দানবীয় শক্তিকে সক্রিয় করল এবং ডেমন মার্শালের শিখর স্তরের শক্তি ফেটে পড়ল এবং পুরো ভোজনকক্ষ শক্তিতে কাঁপতে শুরু করল। বাকি ভাইবোনেরা উৎসুক হয়ে দেখতে লাগল। তাদের মনে হলো যে আমি এখন তার সামনে টিকতে পারব না, কিন্তু আমি সেখানেই দাঁড়িয়েছিলাম, মুখে কোনো ভয় ছিল না। ডিং ডিং, হোস্টের অপর প্রাণঘাতী বিপদ। পূর্বপুরুষ দানব শরীর সক্রিয়, সমান স্তরে ৮০% ক্ষতি হ্রাস, শক্তি ৩ গুণ বৃদ্ধি, ব্লাড লাইনের চতুর্থ সিল উন্মুক্ত। লিয়ান তার পুরো শক্তি দিয়ে একটি ঘুষি চালাল। আমিও না নড়ে আমার ঘুষি তার ঘুষির সাথে মিলিয়ে দিলাম। দুই দানবীয় শক্তি একে অপরের সাথে ধাক্কা খেল এবং কালো রঙের শক্তির ঢেউ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। টেবিল চেয়ার ভেঙে চুরমার হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ছিটকে পেছনে পড়ে গেল। লিয়ান নিজেও দূরে গিয়ে আছড়ে পড়ল এবং তার মুখ দিয়ে কালো রক্ত বের হল এবং তার ডান হাতটি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ডিং ডিং, হোস্ট দ্বিতীয় বোন লিয়ানকে দণ্ডিত করেছে। পরিষ্কারণের কাজ সম্পন্ন। পুরস্কার 450 ম্যাজিক বক্স এবং স্পেস জাম্পের দক্ষতা বৃদ্ধি। পুরো ভোজনকক্ষ নিস্তব্ধতায় ডুবে গেল। যাকে এতক্ষণ সবাই অপদার্থ বলছিল, সে এক আঘাতে লিয়ানকে হারিয়ে দিল। এটি কারো পক্ষেই বিশ্বাস করা কঠিন ছিল। এমনকি স্যাটার্নও একটু সোজা হয়ে বসলেন। তার চোখে হালকা বিস্ময় ফুটে উঠছিল। তখনই তৃতীয় বোন সেলিনা দাঁড়িয়ে পড়ল। সে লিয়ানের আপন বোন ছিল এবং সেও সবসময় আমাকে কষ্ট দিত। সে তার চাবুক বের করল এবং রাগে চিৎকার করে উঠল, কাইসার, তুই আমার বোনকে আঘাত করেছিস, মনে হয় তুই মরতে চাস। সে তার শক্তি সক্রিয় করল এবং চাবুকটিকে দানবীয় শক্তিতে ভরপুর করে আমার দিকে ছুঁড়ে মারল। আমি শীতল চোখে তাকালাম এবং সাথে সাথে স্পেস জাম্প ব্যবহার করলাম। এক পলকে আমি তার সামনে পৌঁছে গেলাম এবং চাবুকটি ধরে ফেললাম। সেলিনার মুখের চেহারা বদলে গেল। সে তার পুরো শক্তি দিয়ে সেটি টেনে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সেটি নড়ল না। আমি হাসতে শুরু করলাম। চাকেলস, তুই ভেবেছিলি ইয়াওয়ের সাহায্যে তুই আমাকে দাবিয়ে রাখতে পারবি? আমি দানবীয় শক্তি চাবুকের মাধ্যমে তার শরীরে পাঠিয়ে দিলাম এবং সরাসরি তার শক্তির কেন্দ্র ধ্বংস করে দিলাম। সে ব্যথায় চিৎকার করে উঠল। তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ডেমন মার্শাল স্তরও আমার সামনে টিকতে পারল না। ডিং ডিং, হোস্ট তৃতীয় বোন সেলিনাকে দণ্ডিত করেছে। পরিষ্কারণের কাজ সম্পন্ন। পুরস্কার 500 ম্যাজিক বক্স এবং স্পেস জাম্পের দক্ষতা বৃদ্ধি। বড় ভাই বয়রান হঠাৎ টেবিলে হাত মেরে দাঁড়িয়ে পড়ল। তার চোখে ক্রোধ ও নিষ্ঠুরতা ভরা ছিল। সে স্যাটার্নের বড় ছেলে এবং সবসময় তার প্রিয় ছিল। সে আমাকে সবসময় নিজের চোখের কাঁটা মনে করত এবং আমাকে শেষ করে দিতে চাইত। সে আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে চিৎকার করে বলল, তুই একটা অপদার্থ মানুষ, আজ আমি তোকে দেখাবো আসল শক্তি কাকে বলে। সে একটি স্ফটিকের বোতল বের করল, যাতে সেই উচ্চ ঘনত্বের ক্ষয়কারী দানবীয় অ্যাসিড ছিল যা সে গতকাল আমার ওপর ছুঁড়ে মারেছিল। এটি এতটাই শক্তিশালী ছিল যে কঠিন মাটিতে এর এক ফোঁটা পড়লে গভীর গর্ত হয়ে যেত। বাকি ভাইবোনেরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তাদের মুখে তবুও তামাশা দেখার ভাব ছিল। তাদের মতে আমি লিয়ান আর সেলিনাকে হারালেও এই অ্যাসিড থেকে বাঁচতে পারব না। বয়রান বোতলটি খুলল এবং পুরো অ্যাসিড আমার মুখের ওপর ছুঁড়ে মারল। কিন্তু অ্যাসিড যেই আমার মুখ স্পর্শ করতে যাবে, আমি স্পেস জাম্প ব্যবহার করলাম এবং সাথে সাথে অদৃশ্য হয়ে গেলাম। সে কিছু বুঝে ওঠার আগেই আমি তার পেছনে পৌঁছে গেলাম। আমি তার চোয়াল ধরে তার মুখ হাঁ করিয়ে দিলাম এবং তার হাতে থাকা অবশিষ্ট অর্ধেক অ্যাসিড তার নিজের মুখেই ঢেলে দিলাম। তীব্র অ্যাসিড তার গলা দিয়ে নিচে নেমে গেল এবং তার শরীরকে ভেতর থেকে গলাতে শুরু করল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগল। তার শরীর দ্রুত গলে যেতে লাগল এবং তার আত্মাও পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ডিং, হোস্ট বড় ভাই বয়রনকে মেরে ফেলেছে। পুরস্কার, একটি দানবীয় তলোয়ার। দক্ষতা, ডেমনিক ফ্লেম স্প্লিট। পূর্বপুরুষ ব্লাড লাইনের পঞ্চম সিল উন্মুক্ত। শক্তি বেড়ে ডেমন কিং বা দানব রাজা প্রাথমিক স্তর। পুরো ভোজনকক্ষ থমকে গেল। সব ভাইবোন ভয়ে দাঁড়িয়ে গেল এবং আমার দিকে আতঙ্কে তাকাতে লাগল। যাকে তারা সবসময় অপমান করত, সে আজ দুই বোনকে হারালো এবং বড় ভাইকে মেরে ফেলল। তারা সবাই ভয়ে পালাতে শুরু করল। তখনই স্যাটার্ন টেবিলে সজোরে হাত মারলেন। পুরো কক্ষ কেঁপে উঠল এবং তার ডেমন কিং শিখর স্তরের শক্তি সমুদ্রের ঢেউয়ের মতো আমার ওপর আছড়ে পড়ল। দুর্বল লোকেরা সেখানেই হাঁটু গেড়ে পড়ে গেল এবং কাঁপতে লাগল। বেয়াদবি! স্যাটার্ন গর্জে উঠলেন। কার সাহসে তুই আমার সামনে পরিবারের ভোজসভায় হত্যা করলি? তার শক্তি পুরোপুরি আমার ওপর নিবদ্ধ ছিল। আমার হাড়গুলো চাপের মুখে মরমর করতে লাগল,
কিন্তু আমি তবুও সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম এবং তার দিকে তাকালাম। আমার চোখে কোনো ভয় ছিল না। দানব পরিবারের শক্তিই সব, এই নিয়ম তো আপনিই শিখিয়েছিলেন। আপনি আপনার 12 ভাইকে মেরে এই স্থান পেয়েছেন, তাহলে আমি এমন এক ভাইকে মেরেছি যে আমাকে মারতে চেয়েছিল, এতে ভুল কি? স্যাটার্নের মুখ রাগে কালো হয়ে গেল। তার পেছনে কালো দানবীয় শক্তি একটি বিশাল কুড়ালের রূপ নিতে লাগল। তুই সত্যিই আমার ছেলে। যদি তুই এতই বুঝিস, তাহলে দেখি তুই আমার এক আঘাত সহ্য করতে পারিস কিনা। যদি না পারিস, তবে আজ এখানেই তোর মরণ হবে। তিনি তার বিশাল দানবীয় কুড়াল তুললেন এবং পুরো শক্তি দিয়ে আমার দিকে আঘাত করলেন। তার শক্তিতে পুরো স্থান কেঁপে উঠল, যেন আমার আত্মাও চুরমার হয়ে যাবে। আমি আমার নতুন দানবীয় তলোয়ার শক্ত করে ধরলাম এবং পুরো শক্তি দিয়ে নিজের শক্তি সক্রিয় করলাম। ডিং! দক্ষতা সক্রিয়। ডেমানিক ফ্লেম ইগনিশন। কালো আগুন আমার তলোয়ারকে ঘিরে ধরল এবং তার ক্ষতি করার ক্ষমতা 3 গুণ বেড়ে গেল। আমি পুরো শক্তি দিয়ে তার আঘাত ঠেকিয়ে দিলাম। 2 শক্তি একে অপরের সাথে ধাক্কা খেল এবং কালো শক্তির ঢেউ ছড়িয়ে পড়ল। দেওয়াল ভেঙে গেল, মাটি ফেটে গেল, পুরো কক্ষ কেঁপে উঠল। আমি নিজের জায়গা থেকে নড়লাম পর্যন্ত না, কিন্তু আমার পায়ের নিচের মাটিতে ফাটল ধরে গেল এবং স্যাটার্ন সেই ধাক্কায় টানা 3 কদম পিছিয়ে গেলেন। তবেই তিনি নিজেকে সামলাতে পারলেন। তার হাতের তালু হালকা চিরে গিয়েছিল। পুরো দানব প্রাসাদ এক মৃত্যুসম নিস্তব্ধতায় ডুবে গেল। উপস্থিত সব ভাইবোন সেখানে জমে রইল, যেন তারা শ্বাস নিতেও ভুলে গেছে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে আমি দানব রাজা স্যাটার্নের পূর্ণ শক্তির আক্রমণ শুধু আটকে দিইনি, বরং তাকে 3 কদম পিছিয়েও দিয়েছি। তিনি ছিলেন দানব লোকের সর্বোচ্চ অস্তিত্ব, ডেমন কিং, শিখর স্তরের স্যাটার্ন। পুরো দেব দানব মহাদেশে হয়তো 5 জনেরও কম লোক আছে যারা তার একটি আঘাত সহ্য করতে পারে, আর আমি তা করে দেখালাম। এই মুহূর্তে সবার চোখে আমার জন্য কেবল সম্মান আর ভয় অবশিষ্ট ছিল। স্যাটার্ন আমার দিকে তাকিয়ে বললেন, তার কণ্ঠস্বর পুরো প্রেক্ষাঘরে প্রতিধ্বনিত হল, তুই সেই আলোর অভিশাপ ভেঙে ফেলেছিস এবং নিজের ব্লাড লাইন জাগ্রত করেছিস। আমার মনে একটা ধাক্কা লাগল। আলোর অভিশাপ? সেটি আবার কি? আমি হালকা হাসি দিয়ে জবাব দিতেই যাচ্ছিলাম যে তখনই বাইরে থেকে এক বৃদ্ধ মানুষের গম্ভীর হাসির শব্দ শোনা গেল। সত্যিই আমাদের দানব বংশের এক যোগ্য উত্তরাধিকারী। সবাই শব্দের দিকে তাকালো। সেই ব্যক্তির শরীর থেকে সামান্যতম দানবীয় শক্তিও বেরিয়ে আসছিল না, কিন্তু এখানে এমনকি স্যাটার্নও তাকে দেখে সাথে সাথে নিজের সমস্ত আধিপত্য গুটিয়ে নিয়ে মাথা নত করে সম্মানের সাথে বললেন, প্রণাম মহাপ্রমুখ। আমি সাথে সাথে ইনসাইট আই সক্রিয় করলাম। ডিং! লক্ষ্য, দানব জাতির মহাপ্রমুখ মোলিং। শক্তি, অর্ধ দানব দেবস্তর। হোস্টের প্রতি কোনো শত্রুতা নেই। তিনি পুরো পরিকল্পনা এবং হোস্টের পরিচয় জানেন। তিনি ইলান পবিত্রার সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী। ইলান পবিত্রা! আমার ভেতরে তুফান উঠে গেল। আমার মাকে তো দানবদের বিশ্বাসঘাতিক বলা হতো, তাহলে তাকে পবিত্রা কেন বলা হচ্ছে? মহাপ্রমুখ আমার সামনে এসে আমাকে ওপর নিচ পর্যবেক্ষণ করতে লাগলেন। তার চোখে ছিল প্রকাশ্য উৎসাহ এবং প্রশংসা। তার হাত পর্যন্ত হালকা কাঁপছিল। সাবাস বলে, তুমি সত্যিই শিলমোহর ভেঙে ফেলেছ এবং পূর্বপুরুষ স্তরের দানব রাজা ব্লাড লাইন জাগ্রত করেছ। 1000 বছর পর আমাদের দানব বংশে আবার এমন এক উত্তরাধিকারী এসেছে। এটি শোনা মাত্রই পুরো হলঘর কেঁপে উঠল, সবার চোখ ছানা বড়া হয়ে গেল এবং এখন তাদের অভিব্যক্তিতে ভয় এবং সম্মানের সাথে এক উন্মাদনাপূর্ণ শ্রদ্ধাও যুক্ত হল। পূর্বপুরুষ ব্লাড লাইন দানব জাতির সর্বোচ্চ শক্তি হিসাবে বিবেচিত হতো। বলা হতো যে কেবল সেই ব্যক্তি দানবদের আবার শিখরে পৌঁছে দিতে পারে, এমনকি দেব এবং দানব উভয় লোকের ওপর শাসন করতে পারে। স্যাটার্নও আমার দিকে এক জটিল দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইলান ঠিক বলেছিল, তুমি সত্যিই পূর্বপুরুষ ব্লাড লাইনের উত্তরাধিকারী। মহাপ্রমুখ শীতল কণ্ঠে স্যাটার্নের দিকে তাকালেন, বিরক্ত। যদি এই বাচ্চাটি সত্যিই তোমার তথাকথিত সুরক্ষায় থাকত, তাহলে সে কবেই মরে যেত। তুমি কি ইলান পবিত্রার বিশ্বাসের যোগ্য? স্যাটার্ন মাথা নত করে নিলেন, কোনো উত্তর দিলেন না, শুধু তার চোখে হালকা অনুশোচনা ফুটে উঠল। তখনই যেন বিদ্যুতের মতো চমকে উঠলাম। সবকিছু একটা নাটক ছিল। সুরক্ষা, 200 বছরের অবহেলা, গতকালের সেই মার, সবই ছিল মিথ্যে। মহাপ্রমুখ আবার আমার দিকে ফিরলেন, চিন্তাশীল। ছেলে, আমার সাথে চলো। আমি তোমাকে দানবদের নিষিদ্ধ এলাকায় নিয়ে যাব, যেখানে তুমি তোমার পুরো পূর্বপুরুষ ব্লাড লাইন জাগ্রত করতে পারবে। তোমার মা তোমার ব্লাড লাইন এই কারণে সিল করেছিলেন, যাতে তুমি দ্রুত সবার নজরে না চলে আসো। যদি দেবতারা জানতে পারত, তাহলে তারা তোমাকে মেরেই ফেলত। তাই তিনি তোমাকে এই 200 বছরের কষ্ট সহ্য করতে দিয়েছেন।
যা কিছু তিনি তোমার জন্য করেছেন এখন তা তোমার জানা উচিত। আমি ভেতর থেকে কেঁপে উঠলাম। এটি সেই প্রশ্ন ছিল যা মূল শরীরের স্মৃতিতে সবসময় দমে ছিল। মা কেন ৫ বছর বয়সে তাকে ছুরি মেরেছিল? কিন্তু প্রতিবার যখনই সে মৃত্যুর কাছাকাছি যেত, তার শরীরের ভেতরে এক উষ্ণ শক্তি তাকে বাঁচিয়ে দিত। এখন পরিষ্কার হয়ে গেল যে এর পেছনে কোনো রহস্য ছিল। মহাপ্রমুখ আমাকে নিয়ে বাইরে বেরোলেন। বাইরে ৪টি অ্যাবিস ড্র্যাগন দ্বারা টানা একটি দানবীয় রথ আগে থেকেই তৈরি ছিল। প্রত্যেকটি ড্র্যাগন দানব রাজা প্রাথমিক স্তরের। পুরো দানব লোকে কেবল মহাপ্রমুখেরই এমন জাঁকজমক ছিল। আমরা রথে বসলাম এবং ড্র্যাগনগুলো গর্জন করতে করতে আকাশের দিকে উড়ে চলল, দানবদের নিষিদ্ধ এলাকার অভিমুখে। রথের ভেতরে শুধু আমি এবং মহাপ্রমুখ ছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, চিন্তাশীল, তুমি সবসময় ভেবেছ না যে তোমার মা তোমাকে কেন মেরেছিল? আমি মাথা নাড়লাম। আমার চোখে ছিল অনুশুদ্ধিসা। এই প্রশ্নটি ২০০ বছর ধরে অমীমাংসিত ছিল। তিনি ধীরে ধীরে বললেন, তোমার মা ইলান পবিত্রা। তিনি ছিলেন দেবতাদের ১০০০ বছরে একবার আসা প্রকাশ পবিত্রা, সৃষ্টিকর্তার সরাসরি বংশধর। তাকে পোপ আদেশ দেন যাতে তিনি দানব লোকে অনুপ্রবেশ করেন। তার লক্ষ্য ছিল স্যাটার্নকে হত্যা করা এবং দানব লোক ভেতর থেকে ভেঙে দেওয়া, যাতে দেবতারা পুরো পৃথিবী দখল করতে পারে। কিন্তু তিনি স্যাটার্নকে ভালোবেসে ফেলেন এবং তোমাকে জন্ম দেন। আমি মুষ্টি শক্ত করলাম। আমি কল্পনা করতে পারছিলাম তিনি কি ধরনের দ্বিধার মধ্যে ছিলেন। একদিকে তার কর্তব্য, অন্যদিকে তার ভালোবাসা এবং সন্তান। দেবতারা দ্রুতই তার বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে। মহাপ্রমুখের কণ্ঠস্বর ভারী হয়ে গেল। দুঃখিত, পোপ তাকে আদেশ দেন যাতে তিনি তোমার শরীরে আলোর অভিশাপ প্রবেশ করান। তুমি বড় হওয়ার সাথে সাথে সেই অভিশাপ পুরো দানব লোককে ধ্বংস করে দিত। যদি তিনি তা না করতেন তাহলে দেবতারা তাকে এবং তোমাকে সাথে সাথে মেরে ফেলত এবং যুদ্ধ শুরু করে দিত। তার তোমাকে ছুরি মারা আসলে তোমাকে মারার জন্য ছিল না, তা ছিল তোমাকে বাঁচানোর জন্য। মহাপ্রমুখের চোখে গভীর প্রশংসা ছিল। চিন্তাশীল, তিনি নিজের সমস্ত শক্তি সেই আঘাতে লাগিয়ে দিয়েছিলেন এবং তোমার শরীরে থাকা অভিশাপটিকে সিল করে দিয়েছিলেন। সাথে তোমার পূর্বপুরুষ ব্লাড লাইনকেও লুকিয়ে ফেলেছিলেন। তিনি জানতেন যে তোমার শক্তি দ্রুত প্রকাশ পেলে দেবতারা তোমাকে মেরে ফেলবে। তিনি নিজের প্রায় সমস্ত আত্মবলিদান দিয়ে তোমাকে নিরাপদে বড় হওয়ার সুযোগ দিয়েছেন এবং বাইরের পৃথিবীকে জানিয়েছেন যে তিনি অসুস্থে মারা গেছেন, যাতে দেবতাদের সন্দেহ না হয়। তিনি অভিশাপটি আগেই ভেঙে দিয়েছিলেন। তার যে সামান্যটুকু মূল আত্মা অবশিষ্ট ছিল, সেটা তোমার শরীরের ভেতরের মূল ছাপের মধ্যে সিল করা আছে। এই ২০০ বছরে প্রতিবার যখনই তুমি মৃত্যুর কাছাকাছি পৌঁছেছ, সেই আত্মাই নিজের পুরো শক্তি দিয়ে তোমাকে রক্ষা করে গেছে। কেবল যখন তুমি প্রকাশ মন্দির পুরোপুরি ধ্বংস করবে, পোপকে মারবে এবং সব দেবতাদের নিষেধাজ্ঞা ভেঙে ফেলবে, তখনই তার আত্মা পুরোপুরি জেগে উঠবে এবং তোমার দানব দেব শক্তি দিয়ে তার শরীর পুনরায় তৈরি করা সম্ভব হবে। আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। মূল শরীরের মালিক মরার আগে পর্যন্ত এটাই ভেবে এসেছিল যে তার মা তাকে ভালোবাসেন না, বরং তাকে ঘৃণা করেন। কিন্তু সে কখনো ভাবেনি যে সেই একটি আঘাতের পেছনে তার সন্তানের জন্য একজন মায়ের শেষ রক্ষা কবচ লুকিয়েছিল। তিনি নিজের সবকিছু বিসর্জন দিয়ে তার জন্য একটি নিরাপদ পথ তৈরি করেছিলেন, ২০০ বছরের শান্তির পথ। ডিং! হোস্ট নিজের মায়ের অতীতের সত্য জেনে ফেলেছে। লুকানো প্রধান মিশন সক্রিয়। মায়ের জন্য প্রতিশোধ। লক্ষ্য: দেবতাদের প্রকাশ মন্দির ধ্বংস করা, পোপকে হত্যা করা এবং সব দেবতাদের নিষেধাজ্ঞা ভেঙে ফেলা। পুরস্কার: মায়ের আত্মার সিলমোহর খোলা, তার শরীর পুনরায় গঠন করা এবং শক্তি বাড়িয়ে ডেমন গড অর্থাৎ দানব দেব উচ্চ স্তর পর্যন্ত উন্নীত করা। আমি মাথা তুলে দেবলোকের দিকে তাকালাম। আমার চোখে এখন ছিল অটল সংকল্প। আমার চারদিকে দানবীয় শক্তি উথলে উঠতে লাগল। দেবতা, প্রকাশ মন্দির, পোপ, এই রক্তের ঋণ আমি এক এক করে উসুল করব। মহাপ্রমুখ আমাকে দেখলেন এবং সন্তুষ্টির সাথে মাথা নাড়লেন। তোমার মায়ের রক্ষা বৃথা যায়নি, কিন্তু এখন তুমি পোপের মোকাবিলা করার যোগ্য নও। প্রকাশ মন্দিরের পোপ অর্ধদেব সম্রাট স্তরের, তার ১২ জন প্রকাশ যোদ্ধাও দানব দেব স্তরের। এছাড়া তার কাছে বিশাল সেনাবাহিনী এবং প্রাচীন শক্তিও রয়েছে। তোমাকে আগে নিজের পুরো ব্লাড লাইন জাগ্রত করতে হবে এবং দানব জাতির পুরো উত্তরাধিকার অর্জন করতে হবে, তবেই তুমি তাদের সামনে দাঁড়াতে পারবে। এ কথা বলতে বলতেই দানবীয় রথটি নিষিদ্ধ এলাকার ওপরে পৌঁছে গিয়েছিল। এটি ছিল দানব জাতির সবচেয়ে পবিত্র স্থান। মহাপ্রমুখ এবং দানব রাজা ছাড়া কেউ এখানে পা রাখতে পারত না। রথটি ধীরে ধীরে নামল।
মহাপ্রমুখ আমাকে নিয়ে এক বিশাল বেদির সামনে পৌঁছলেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর। এখানেই আমাদের পূর্বপুরুষরা দেব সম্রাট স্তর অর্জন করেছিলেন এবং পুরো দানবলোককে ঐক্যবদ্ধ করে দেবতাদের সৃষ্টিকর্তার সমপর্যায়ে দাঁড়িয়েছিলেন। আজ তোমাকে এখানে তোমার পূর্ণ শক্তি জাগিয়ে তুলতে হবে। আমি সেই বিশাল বেদিটির দিকে তাকালাম। তার ভেতর থেকে আসা শক্তি আমার রক্তের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার পুরো শরীর যেন ফুটতে শুরু করল। মহাপ্রমুখ হাত তুলে কিছু প্রাচীন দানবীয় চিহ্ন তৈরি করলেন এবং সেগুলো বেদিতে প্রবাহিত করলেন। সাথে সাথে পুরো বেদিটি উজ্জ্বল হয়ে উঠল। কালো দানবীয় শক্তি আকাশ পর্যন্ত উঠে গেল এবং এক বিশাল ঘূর্ণি তৈরি করে আকাশ ও পৃথিবীকে যুক্ত করতে লাগল। পুরো দানবলোকের সব প্রাণী এই মুহূর্তে নিজেদের রক্তে এক কম্পন অনুভব করতে লাগল এবং আপনা আপনি এই দিকে মাথা নত করল। যাও, মহাপ্রমুখ গম্ভীর স্বরে বললেন। বেদির কেন্দ্রে দাঁড়িয়ে নিজের মূল রক্ত জিয়ে পূর্বপুরুষের শক্তিকে জাগ্রত করো। মনে রেখো, ভেতরে যাই হোক না কেন নিজের মনকে স্থির রাখবে। আমি দ্বিধাহীনভাবে লাফিয়ে পড়লাম। আমার শক্তি দ্রুত বাড়তে লাগল এবং যখন তা দানব দেব উচ্চ স্তর পর্যন্ত পৌঁছল তখন গিয়ে স্থির হল। সেই মুহূর্তে আমার চেতনা এক অসীম অন্ধকার স্থানে টেনে নিয়ে যাওয়া হল। অন্ধকারের শেষ প্রান্তে এক বিশাল কালো অবয়ব ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার মুখ স্পষ্ট ছিল না, কিন্তু তার চারদিকে অনন্ত দানবীয় শক্তি ঘুরপাক খাচ্ছিল। সে সেখানে এমনভাবে দাঁড়িয়েছিল যেন পুরো দানবলোকের ভার তাঁরই অপর টিকে আছে। আমি সাথে সাথেই বুঝে গেলাম, সে হল দানব জাতির পূর্বপুরুষ। অবশেষে তুমি এসেই গেলে, তার কণ্ঠস্বর পুরো অন্ধকারে প্রতিধ্বনিত হল। তাতে কোনো চাপ ছিল না, বরং ছিল এক স্বস্তি। 10,000 বছর আগে আমি এবং সৃষ্টিকর্তা মিলে বাইরের বিশৃঙ্খল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। দুজনই মারাত্মকভাবে আহত হয়েছিলাম। আমার আত্মা ভেঙে আলাদা আলাদা লোকে ছড়িয়ে গিয়েছিল এবং সৃষ্টিকর্তাও গভীর ঘুমে চলে গিয়েছিলেন। সেই পোপ আসলে একজন সামান্য ব্যক্তি যে সৃষ্টিকর্তার ঘুমের সুযোগ নিয়ে দেবতাদের ক্ষমতা দখল করেছে এবং নিজের স্বার্থের জন্য উভয় লোক শাসন করতে চায়। প্রকাশ অভিশাপটিও তার তৈরি নয়, ওটা আসলে সেই বিশৃঙ্খল শক্তির ফেলে রাখা জাল, যাতে আমার উত্তরাধিকারীদের থামানো যায়। সৃষ্টিকর্তা ঈশ্বরের ডাইরেক্ট বংশের রক্তের সাথে সংযোগ, অর্থাৎ তোমার এবং ইলানের রক্ত মিলে এই অভিশাপকে পুরোপুরি ধ্বংস করতে পারে। ইলানের দৃষ্টিতে যা নির্ধারিত ছিল তা ভবিষ্যৎ ছিল না, বরং আমার এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের মধ্যে হওয়া একটি পুরনো চুক্তি ছিল। দানব পূর্বপুরুষ কথাগুলো বলে নিজের হাত তুলে এক কালো সোনালি আলো আমার কপালে প্রবাহিত করলেন, যার ফলে অসংখ্য তথ্য আমার মাথায় ভরে গেল। এটি ছিল বিশাল প্রাচীন যুদ্ধক্ষেত্র এবং যুদ্ধের কৌশল, খণ্ডিত বনস্পতি প্রণালী এবং 10,000 বছর আগের সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে যুদ্ধের স্মৃতি এবং দানব পূর্বপুরুষের আজীবনের সাধনার জ্ঞান। এটি তার পূর্ণ উত্তরাধিকার। মনে রেখো, তোমার সফর কেবল দেবতা এবং দানবদের মধ্যে সীমাবদ্ধ নয়। আওয়াজ দূরে মিলিয়ে যেতে থাকে। বিশৃঙ্খলা আবার জেগে উঠতে চলেছে। পুরো বিশ্বব্রহ্মাণ্ডে সংকট ঘনিয়ে আসবে। দ্রুত শক্তিশালী হয়ে ওঠো, সকল শক্তি একত্রিত করো এবং এই পৃথিবী রক্ষা করো। আমার উত্তরাধিকারী, নিজের কর্তব্য পূর্ণ করো। অন্ধকার কেটে গেল। আমার চেতনা পুনরায় বেদিতে ফিরে এলো। সবকিছু আমার শরীরে বিলীন হয়ে গেল। পুরো দানব সাম্রাজ্যের সকল দানব তাদের রক্তের ভেতরের গৌরব অনুভব করল এবং সবাই মাটিতে হাঁটু গেড়ে বসল। এমনকি শয়তানও শ্রদ্ধায় নত হল। সে বুঝতে পেরেছিল যে এই মুহূর্ত থেকে দানব সাম্রাজ্যের ভাগ্য বদলে যেতে চলেছে। অভিনন্দন হোস্ট, তোমার আদিম রক্ত জাগ্রত হয়েছে এবং তুমি হাজারো দানব সাম্রাজ্যের আশীর্বাদ কৌশল অর্জন করেছ। আমি বেদি থেকে লাফিয়ে নামলাম। বড়রা আমাকে দেখে খুশিতে চোখের জল ফেললেন। মলিন এবং দানব জনজাতির প্রবীণরা নত হলেন এবং আমাকে বললেন, স্বাগত হে মহান। আমি তাদের তুলে ধরলাম। আমি বড়দের বললাম, ভবিষ্যতে আর অধিক আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। দানব সাম্রাজ্যকে পুনরায় গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য আমি সব ধরনের প্রচেষ্টা করব। তখনই আমার মস্তিষ্কে হঠাৎ সিস্টেমের একটি বার্তা প্রতিধ্বনিত হল, সাবধান, দেবতারা সেনাবাহিনী নিয়ে দানব সাম্রাজ্য আক্রমণ করেছে। 12 জন পবিত্র শূরবীরের নেতৃত্বে তারা 3টি সীমান্ত বাধা ভেঙে ফেলেছে। তাদের লক্ষ্য হল এই নিষিদ্ধ এলাকা। এটি আপনার রক্ত জাগ্রত হওয়ার কারণেই ঘটছে। আমার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। আমি বললাম, দেবতারা, ভালো যে তোমরা নিজেরা আসার সাহস করেছ। বড়দের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা বললেন,
এটা ঠিক হচ্ছে না। দেবতারা নিশ্চয়ই তোমার রক্তের জাগ্রতন অনুভব করেছে। আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরে যাওয়ার কারণেই তারা এত বড় অনুপ্রবেশ করার সাহস পেল। মহোদয়, আমাদের সুরক্ষা প্রদান করতে হবে।